আজকে তো মনে হয় উনুনে হাঁড়ি উঠবে না। না, তো আপনার তো এই যে ভাত রান্না করছেন, দেওয়া যাবে না? আমি যে দিক তাকাই ওই দিক অন্ধকার লাগে। কোথায় থাকেন আপনি? আপনার নাম কি? রানীবালা মহন্ত। রানী বালা মহন্ত। আচ্ছা আচ্ছা, এখানে থাকেন। হ্যাঁ, আপনার ছেলে মেয়ে কয়টা? ওই তো মেয়ে একটা, ছেলে একটা। এটা- ছেলে দিল্লি, একটা ছেলে মারা গেছে বাবা। ও, একটা ছেলে মারা গেছে আর একটা ছেলে দিল্লিতে আছে। আসে না? আসে না। না, ওরা বউ শুদ্ধ ছেড়ে গেছে। আর আপনার মেয়ে এখানে আপনার বাড়িতে থাকে? মেয়ে জামাই? হ্যাঁ, ওরা ভাড়া ছিল, সেটি ঘর করছে। আচ্ছা আচ্ছা, ওরা কি আলাদা থাকেন না একসাথেই থাকেন? আলাদা আলাদা আপনারা কি আলাদা? ও আলাদা। কোনোদিন যদি দুটো বাবা তেমন ভাত দেয় মেয়ে, হ্যাঁ, না হলে দেয় না। নাহলে দেয় না। ভিক্ষে করে খাই। ও, আপনি ভিক্ষা করেন? ভিক্ষে করছি না, তাও পারি না। পারি না বেটা, মোড়ে আর পারি না বাবা। ওই যে মুড়ি খানো একটু, সারাদিন সারা রাত যাবে। মুড়ি খেয়ে সারাদিন সারা রাত থাকবেন? এরকমই থাকি বাবা। কারো হাতে না বাসন মাঞ্জে দিই, কেউ না চা দেয়, বিস্কুট দেয়, তাই খাই। ও, মানে কখনো লোকের বাড়িতে গেলে বাসন মেজে দেন, যদি দেয় তাহলে খান, না হলে নাই। না, এত কষ্ট করে আপনার দিন কাটছে? তোমার নাকা জীবন ছেলে মারা গেল বাবা। ওই ছেলে না দেখতে ছিল। তাহলে এখন আজকে আপনি মুড়ি খেয়েছেন, ওইটুকু মুড়ি খেয়ে সারাদিন থাকবেন। আর আমাদের দাদু, মানে আপনার স্বামী, উনি মারা গেছেন। মারা গেছে। কতদিন আগে মারা গেছে? বহুদিনই গেছে। মেয়ে তো টুকটাক করে মেয়ে ছোট ছিল তখনই মারা গেছে। আচ্ছা আচ্ছা। তারপরে ছেলের বউ হুম। আমার কি কোনো বেটা এমনি বাবা কোনো দোষ করিনি, কিছু না, এমনি দোষী করিয়া আমি বাড়ি থেকে তাড়িয়ে দিল। ও, আপনার ছেলে বৌমা? হ্যাঁ আপনি কোনো দোষ করেনি, বাড়ি থেকে তাড়িয়ে দিল? হ্যাঁ, মিথ্যে কথা কয়া বাড়ি থেকে বাইকে দিছিল। আসামে এক আশ্রমে আসছিলাম, কামাখ্যার কাছে। হ্যাঁ, ওর থেকে ওখানে আসামে আশ্রমে চলে গেছিলেন? হ্যাঁ, তা ওখান থেকে পরে এখানে এসেছেন? তারপরে এটি আসলাম, সে একজনের জায়গা দিল, হ্যাঁ। ধর্ম জামাই আচ্ছা আচ্ছা। মানি। তা আপনার বললো যেই কি, ছেলেটা, মাসি তুমি এটি আসো। আচ্ছা আচ্ছা, তো আপনার যে ছেলেটা দিল্লিতে থাকে, বিয়ে করেছে? বিয়ে করছে, বাচ্চা আছে, ছেলের বউ আছে। ওই যে ওই বুড়া। ওই বাড়িটা? হ্যাঁ, ওটা ছেলের বাড়ি। ছেলের বাড়ি। কিন্তু আপনার কাছে আসে না, দেখেও না? টাকা পয়সা দেয়? টাকা পয়সা? ও দিলে আরো নেয়, ও, আরো নেয়। টাকা পয়সা কিছু দেয় না? ও, খাওয়ার কথা বলে না, নাতি বউ কেউ কথা বলে না, নাতি নাতি বউ কথা বলে কেউ না? পরিচয় দেয় না বাবা। এই ঘরটাতে থাকেন, দেখি হ্যাঁ। চলেন একটু। এই ঘর তো অন্ধকার, অন্ধকার বাবা। এই ঘরেই থাকেন? সত্যি তো খুব কষ্টের বিষয় দিদা আপনার। খুব কষ্ট, সবাই হবে। আমি যাবার তোমার বাড়ি, তুমি খুব দেখবো, দুটো কাজ করবো। মানে আপনার বয়স কত এখন? বয়সের কথা 70-80 তো হয়ে যাবে। তো 70-80 বছর বয়সে আপনি লোকের বাড়িতে কাজ করতে যান দিদা, ইস, তারপরে দুটো খাবার পান, না হলে হয় না। আরে, এই যে একটু মুড়ি দিছে একজনে, হুম। খাইলাম বসে থেকে। ও, একজন লোকে মুড়ি দিল, ওটা খালেন, খেয়ে দিয়ে এখন সারাদিন এভাবে চলে যাবে? বাসন মানজি, একটু মুড়ি দিল। ও, লোকের বাড়িতে বাসন মাজতে গিয়েছিলেন? ছিটে নিয়ে মুড়ি দিল, বলে ছিটে গেছে খাও। আচ্ছা। এই নিয়ে আসছি না, তাই লবণ দিয়ে বসে থেকে, ওই যে একটু লেবুর বসে থেকে এখন সারাদিন আর কি খাবেন? ওই দিক গেছি। সারাদিনে কি খাবেন? এই দিনটা। আচ্ছা, আপনি তো মেয়ে, তাই তো? তো আপনার যেতে রান্না করছেন, দেবেন না? দিন দেয়, ওরই তো কষ্ট বাবা। মানে যখন হয় তখন দেয়? স্বামী ভালো না। ওর স্বামী ভালো না? না, ছিনকা গাড়ি টাড়ি চালিয়ে যে পয়সা নিয়ে এসে দেওয়া, দেয় না? স্বামী, আপনার স্বামী কি করে? টোটো চালায়। তো মাকে তো একটু দেখতে পারেন, যেহেতু পাশেই। যেদিন হয়, যদি কোনোদিন আপনার মেয়ের মনে হয় যে আজকে মাকে দিই, তাহলে দেয়? আপনি কোথায় রান্নাটা করেন? এই যে বাবা, এখানে? ও, এই যে এখানে উনুন আছে। আজকে তো মনে হয় উনুনে হাঁড়ি উঠবে না? না, কতদিন থেকে করি না বাবা, এরবার তোর বাড়িতে না করি, ও, চা খাই, বিস্কুট খাই। কতদিন থেকে উনুনে হাঁড়ি উঠে না? এই কষ্টের মধ্যে দিন চলছে। তো এখন দিদা আপনার সব দুঃখ কষ্ট শুনলাম। দুইটা ছেলে, একটা ছেলে মারা গেছে, আর একটা ছেলে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এক মেয়ে আছে, এই মেয়ে আলাদা থাকে। এই হলো আপনার আমার পরিস্থিতি। উঠতে কেউ নেই বাবা। বলে কেন, আমি যে দিক তাকাই ওই দিক অন্ধকার লাগে। আমার বলতে আর কেউ নেই। মানে আপনি যেদিকে তাকাচ্ছেন সেদিকে অন্ধকার? অন্ধকার দেখি, কেউ নেই, ধুধু। আমি একা ছাড়া আর কেউ নেই। আরে, তা আমি বলেন, আমি আপনার জন্য এখন কি করতে পারি?
কি করলে আপনি খুশি হবেন? আমি আপনার একটা ছোট্ট নাতি, তো এবার বলেন আমি আপনার এই ছোট্ট নাতি আপনার জন্য কি করতে পারে? নাতি যেটা করবি ঠাকুমার জন্য সেটাই ভালো। নাতি যেটা করবে ঠাকুমার জন্য সেটাই ভালো। যে আমার ঠাকুমা এইরকম থাকে, এইরকম খায়। আমরা চাচ্ছি আজকে আপনি রান্না করেন আর আমরা খাবো নাতিগুলো, কেমন হবে? হ্যাঁ ভালো হবে না? হ্যাঁ, আচ্ছা নাতির কষ্ট ঠাকুমার বুঝে। আচ্ছা, আমি শুনেন, এখান থেকে আমি যদি আপনাকে কিছু টাকা দিয়ে যাই ভালোবেসে, ভিক্ষা নয়, না ভালোবেসে, নাতি দিদা নাতির সম্পর্ক ভালোবেসে আমি আপনাকে অল্প আমার সামান্য যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে আমি আজকে টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে আপনি বাজার করে নিয়ে এসে এই উনুনে আজকে আপনি রান্না করবেন। আচ্ছা না আমি যদি বাজার করে দিই আপনি রান্না করবেন আজকে, কোনটা করবেন? আচ্ছা, হ্যাঁ। এখানে আশেপাশে দোকান আছে তো? হ্যাঁ আছে তো, এটাই তো। তো আমি আজকে আপনাকে আমার যতটুকু সামর্থ্য, আপনার উনুনে বলে হাড়ি উঠে নাই, তো আজকে আপনার উনুনে হাড়ি উঠবে, আমি দেখবো, তারপর আমি এখান থেকে যাবো। আচ্ছা ঠিক আছে? আপনি খুশি হবেন? হ্যাঁ। তাহলে একটা হাসি হবে এবার মিষ্টি করে। বেঁচে থাকো দাদা। ঠিক আছে, আমি বাজার করে নিয়ে আসি, আজকে আপনার উনুনে হাড়ি তুলেই আমি যাব। ঠিক আছে, আপনি দাঁড়ান। এটা এই জায়গাটা আপনি ঠিকঠাক করেন, সব পরিষ্কার করেন, হাড়ি পাতুল নিয়ে আসেন, আমি বাজার করে নিয়ে আসি, আপনার উনুনে আজকে রান্না উঠবে। ঠিক আছে, আমি আসছি, আপনি এটা পরিষ্কার করেন, আমি যতটুকু পারবো বাজার করে নিয়ে আসি। চাল আছে না? চাল চাল চাল, ভাতের চাল। হ্যাঁ একটা বস্তায় সবকিছু ভরে দেন। আন্টি আপনি আসেন, টাকাটা নিয়ে যান। কত হইলো কিলো কত? 695। 695 হয়েছে। হ্যাঁ। তাহলে তুমি 5 টাকা পাচ্ছ। হ্যাঁ, বাজে দি আলুটা কেন হবে? ওটা দিন, ওদের মুখটা একটু বেঁধে দেন। চল বাবা, এত ভারী। এই যে দিদার তো উনুন জ্বলে গেছে। দিদা আপনার উনুন জ্বলে গেল। এই যে মুড়ি, হ্যাঁ এগুলো খাবেন, চাল আছে এখানে, আর সব বাজার আছে। হ্যাঁ, আজকে আপনাকে রান্না করতেই হবে। এই যে আলু পেঁয়াজ আজকে আপনি রান্না করবেন। এখন এখানে বাজারে আশেপাশে তেমন কিছু পেলাম না, এই যে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবেন আজকে। হ্যাঁ, এই যে লবণ আছে, হলুদ, তারপরে আপনার হচ্ছে এই যে মসুর ডাল আছে, তেল আছে, মুড়ি আছে, আর এখানে যে চাল আছে। হ্যাঁ, আমার যতটুকু সামর্থ্য হলো, আপনার বাড়িতে অনেকদিন ধরে উনুন জ্বলেনি, যেহেতু আজকে আপনার বাড়িতে উনুন জ্বালিয়ে আমি দিয়ে গেলাম, রান্না করবেন, খাবেন, যতটুকু আমি পারলাম আপনাকে দিলাম। ঠিক আছে? আর আপনি খুশি তো? খুশি দাদা, সত্যি? তুমি বেঁচে থাকো দাদা, আবার দেখা, আবার আসলে আবার বেঁচে থাকতে থাকতে আবার দেখা করো দাদা। একদম একদম, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নাতিরা আমাকে ডাকে না, তুমি যে ডাকলে আমাকে ঠাকুমা করে, হ্যাঁ, ওই ধর্মের কাছে করছি আমি বস্তু মানুষের, তোমার অনেক আয়ু হবি দাদা। আশীর্বাদ করছেন। আপনার নাতিরা আপনাকে ডাকে না, কিন্তু আমি ডাকলাম। তুমি ভালো থাকো ভাই তোমরা। ঠিক আছে, আপনি দিদা এই যে ভাতটা, এই চাল আছে, আলু দিয়ে ডিম দিয়ে আজকে ভাত রান্না করে খাবেন। হ্যাঁ, আর আমি আপনাকে অল্প কিছু সামান্য টাকা দিচ্ছি। এবার এগুলো ফুরিয়ে গেলে, শেষ হয়ে গেলে আবার আপনি আবার 500 টাকা দিলাম আপনাকে। খুশি তো? সত্যি? কতটা খুশি? অনেক খুশি। এই দিদা, ঠিক আছে, টাকাটা দিলাম, আমার যতটা সামর্থ্য হলো দিলাম আমি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যান রান্নাটা করেন দিদা। আমি বাজারগুলো করে দিলাম, এগুলো বেশ কিছুদিন চলে যাবে। আর এই 500 টাকাটা দিয়ে দিলাম, এগুলো ফুরিয়ে গেলে আবার নিয়ে আসবেন। এগুলো সব রাখেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা আসছি, আপনার সাথে আবার দেখা হবে। আবার দেখা হবে, ঠিক আছে, ভালো থাকবেন। আবার গোবিন্দ যিনি দেখা করায়। ঠিক আছে, আসছি দিদা। হ্যাঁ, ভালো থাকেন, যুগ যুগ বেঁচে থাকো। ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে। তোমার সাথে একটা ছবি তুলবো? আমার সাথে ছবি তুলবা? আরে বাপরে, সবাই তোমার ভিডিও দেখি। আমার ভিডিও দেখো? হ্যাঁ সত্যি? হ্যাঁ, ঠিক আছে, চলো। সাবস্ক্রাইব করে। তাহলে আমার ভিডিও সব দেখো তুমি? আচ্ছা, ভালো থেকো। তো তুমি তুলবা? চলো, তুলো, তুলো। ঠিক আছে, হ্যাঁ থাকো, আবার আসবা। হ্যাঁ, অন্য সময় যখন আসবো নিশ্চয়ই আসবো। ঠিক আছে, ভালো থাকো সবাই। হ্যাঁ, মাসিমা ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন।